হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডাল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাইয়ের লেসন 6, মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার ইউনিট 1, মানে হচ্ছে পেজ নাম্বার 77 থেকে 80। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কিছু প্রশ্ন উত্তর দিয়েছে, বলছে ক্যান ইউ নেম সাব ফিশেস? তোমরা কি কিছু মাছের নাম বলতে পারবে? যেমন মাছ বলতে আমরা কি বুঝি? রুই মাছ মানে হিলসা মানে ইলিশ। Where do fishes live? Fishes live in the sea, river and also the pond. What do they eat? তারা কি খায়? তারা খায় হচ্ছে they eat small insects that live in the pond. Discuss with your friend. তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে পারো। চলো তাহলে আমরা ইউনিট 1টা শুরু করি। বলছে দ্য 3 fishes, মানে 3টি মাছ। Once upon a time, মানে একদা সেই সময় 3 fishes lived in a lake. 3টে মাছ হ্রদের মধ্যে বাস করত। They were very close friends. তারা খুব কাছের বন্ধু ছিল। All 3 of them were very different from one another. তারা প্রত্যেকের থেকে খুবই আলাদা। The first one believed in fate. Believe মানে কি? বিশ্বাস করা। Fate মানে হচ্ছে ভাগ্য বা কপাল, যেটাকে বলি আমরা। প্রথমজন কিসে বিশ্বাস করত? তার ভাগ্যে বিশ্বাস করত। He thought, সে ভাবত, what had to happen would happen. যেটা ঘটা সেটা ঘটবেই। happen মানে হচ্ছে ঘটা। The second one was intelligent. মানে সেকেন্ড জন কি ছিল? দ্বিতীয় জন ছিল খুব বুদ্ধিমান। He thought he knew how to solve a problem with his intelligence. সে জানতো যে একটা সমস্যা হলে কিভাবে তার বুদ্ধি দিয়ে সেটাকে সমাধান করতে হয়। The third one was the wise one. তৃতীয় জন ছিল বুদ্ধিমান। He thought long before taking any action. সে কোনো অ্যাকশান নেওয়ার আগে অনেকটা চিন্তা ভাবনা করে তারপরে নিত। One day the wise fish was playing in water. একদিন কি হলো? বুদ্ধিমান মাছটা জলের মধ্যে খেলা করছিল। He overheard one fisherman talking to another. সে দেখলো যে একটি ফিশারম্যান মানে জেলে কথা বলছে অন্য একজনের সঙ্গে। লুক অ্যাট দ্যাট ওয়ান, দেখো এদিকে। হোয়াট এ বিগ ফিশ, কি বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই লেকটি বড় মাছে ভরা। লেট আস কাম টুমোরো, চলো আগামীকাল আসি অ্যান্ড ক্যাচ দেম, মানে তাদেরকে ধরি। ক্যাচ মানে হচ্ছে ধরা। তারপর দেখো কি বলছে। দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ড টু টেল দ্য নিউজ। সেই বুদ্ধিমান মাছটি কী করলো? হারিডলি মানে খুব তাড়াতাড়ি, মানে যেটাকে আমরা হারিয়াপ বলি। হারিডলি সোয়াম, খুব তাড়াতাড়ি সাঁতার কেটে গেল তার বন্ধুদের কাছে খবরটা তাদেরকে দেওয়ার জন্য। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। তারা ফিরে আসার আগে চলো আমরা এই হ্রদটা এখান থেকে আমরা অন্য জায়গায় চলে যাই। এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক। আমি একটি ক্যানেল জানি যেটা দিয়ে আমরা অন্য লেকে চলে যেতে পারবো। দ্য ওয়াইজ ফিশ সেড, মানে বুদ্ধিমান মাছটি বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, মানে যেটা সব থেকে বুদ্ধিমান ছিল, যে ইন্টেলিজেন্ট ছিল, সে বলল, আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম। আমি জানি যখন জেলে আসবে তখন আমাকে কী করতে হবে। অ্যান্ড ক্যাচ মি, যখন আমাকে ধরবে। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড, সেই মাছটি বলল যে ভাগ্যে বিশ্বাস করতো, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যেটা ঘটা সেটা ঘটবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি এই লেকে জন্মগ্রহণ করেছি। অ্যান্ড আই অ্যাম নট টু গোয়িং টু লিভ ইট, আমি এটাকে ছাড়তে পারবো না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, মানে বুদ্ধিমান মাছটি তার জীবনটাকে কোনোভাবেই সমস্যার মধ্যে বা রিস্কের মধ্যে ফেলতে চায়নি। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল, সে সেই ক্যানেল দিয়ে সাঁতরে চলে গেল। অ্যান্ড ওয়েন টু দ্য আনাদার লেক, আর ওয়েন টু দ্য আদার লেক, এবং অন্য লেকে চলে গেল। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং, জেলেটি পরের দিন সকালবেলায় চলে আসলো। দে কাস্ট দেয়ার নেট, সেটা তাদের জালটা ছড়িয়ে দিল। দ্য টু ফ্রেন্ডস ওয়ার স্টেড ব্যাক ওয়ার কট, যারা সেই হ্রদের মধ্যে ছিল দুই বন্ধু, তারা কি হলো? ধরা পড়ে গেল, মানে জালের মধ্যে ধরা পড়ে গেল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস, সেখানে অন্য মাছও ছিল। ইন দ্য নেট, মানে জালের মধ্যে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ, তখন ওই বুদ্ধিমান মাছটি কী করলো? একটা রাস্তা খুঁজে পেল পালিয়ে যাওয়ার। এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া। হি অ্যাক্টেড, মানে অভিনয় করা। অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে এমন অভিনয় করলো যেন সে মারা গেছে। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, জেলেটা কী করলো? তাকে আবার সেই লেকের মধ্যে ফেলে দিল। বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্য মাছটি
হু বিলিভড ইন ফেট, যে কপালে বিশ্বাস করতো, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য লেট, সে খুব লাফালাফি করতে লাগলো জালের মধ্যে। দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড, এবং সেই জেলের মাছটি তাকে মেরে নিয়ে চলে গেল। অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চরত্নম, মানে এটা নেওয়া হয়েছে পঞ্চরত্নমের টেলস থেকে। দেখো অ্যাক্টিভিটি 1টা কী বলেছে। অ্যাক্টিভিটি 1 বলেছে দ্য ফিশ দ্যাট ওভারহেড এ ফিশারম্যান টকিং ওয়াজ, এই যে মাছ যে জেলেরা যে কথা বলছিল সেটা কে দেখেছিল? দ্য ওয়াইস ফিশ। দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, মানে এই লেকটি যে ছাড়তে চেয়েছিল সে কে ছিল? দ্য ওয়াইস ফিশই ছিল। দ্য ফিশ দ্যাট ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ, কাকে সেই লেকে ফেলে দিল? দ্য ইন্টেলিজেন্ট ফিশ। তারপর বলছে দেখো লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কী বলছে? হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, বলছে প্রথম মাছটি কিসে বিশ্বাস করতো? পরিষ্কার লেখা রয়েছে দেখো, দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেথ। তারপর হোয়াট ডিড দ্য ওয়াইস ফিশ ওভারহেড, বুদ্ধিমান মাছটি কি দেখলো? মাথা উঁচু করে দেখলো, হি ওভারহেড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার। তারপর কি বলেছে? হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, ইন্টেলিজেন্ট ফিশ কীভাবে নিজেকে রক্ষা করলো? দেখো দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ হি ওয়ার ডেড, দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, এভাবে সে নিজের জীবনটাকে রক্ষা করতে পারলো। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।